অথচ ইমাম হাসান জান্নাতের সর্দার, কথা কোন ঠিক কিনা? এবার হুসাইনকে একলা পাইছে কারবালার ময়দানে, আপন জন একের পর এক শহীদ করে ফেলাইছে ও মুনাফিকরা, কথা কোন ঠিক কিনা? কেমনে তোরা ছুরি চালাইলি রে? ওই বেঈমান, বেঈমান কেমনে ছুরি চালাইলি? আবার বেহেশতে যাইবা হুসাইনের সামনে, চাবিটা নিয়ে দাঁড়ায় থাকবো জান্নাতের গেট, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান, যার নাম ইমাম আলী আকবর, বড় ডাক আলী আকবর ডাক দিয়ে কি, বাবা ওরা আমরা দাওয়াত করে আইন না কি আচরণ করতেছে দেখেন না। দেখবেন, আপনারা দেখবেন অনেক মানুষ মেহমানকে মূল্যায়ন করতে জানে না। এটা হলো এজিদের চরিত্র। কার চরিত্র? এজিদের চরিত্র। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मुझे गुफ़ा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। কি দিয়া কারবালা বুঝাবো, আর মাত্র এই তো সামনে মুহররমের চাঁদ। মুহররমের চাঁদ এসে গেছে। এই মুহররমের চাঁদ সাধারণ কোনো চাঁদ নয়। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর নাই, ইমামে আলী আসগর নাই, জয়নাল আবদিন জেলখানার মধ্যে বন্দী। কি একটা অবস্থা! ইমাম হুসাইন কই শহর বানো গো, 72 জনকে দাওয়াত করে আনছে, একের পর এক তারা মুনাফিক কইরা শহীদ কইরা দিছে। আলী আসগরকে যেহেতু তারা মাইরা ফালাইছে, এর দ্বারা বোঝা যায় নবীর বংশ ধ্বংস করে দিবে তারা। আমার একটু বিদায় দাও। আমি গত রাইতে যখন ঘুমাইছি, ঘুমের করে দেখেছি সবার শহীদের রক্ত নিয়ে যখন আমি ঘুমাইলাম, আমি দেখলাম আমার নানা জান একটা পেয়ালা লইয়া আমার ঘরের দরজায় দাঁড়ায় রইছি। আমার আর বুঝতে বাকি নাই গো, শাহাদাতের নাজরার রক্ত মুবারক আমার নবী পেয়ালার মধ্যে নেওয়ার জন্য হাজির হইয়া গেছি। আমারে বিদায় দিয়ে দাও। এবার জৈনব রে ডাকছেন। জৈনব বলে ইমাম হুসাইনের বোন, সখিনা হইল কন্যা। ডাক দিয়া কয়, জৈনব একটা কথা কইয়া দিয়া যাই, আমার জৈনাল রে দেখা রাইখো। সুবহানাল্লাহ করে গেলে গেলে একমাত্র সন্তান, না সব শেষ। কয় আমার জৈনব রে দেখা রাইখো। ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোয়াস 3টা লাগাইলেন। ঘোড়াটা লইছে, দুলদুল ঘোড়া লইয়া রওনা হইয়া গেছে। আর সখিনারে বলছে, সখিনা
আমি যদি শহীদ হইয়া যাই মন খারাপ করো না গো সখিনা। এবার সন্তান আর স্ত্রী আর বোনকে বইলা বিদায় হইয়া গেছি। ঘোড়া লইয়া কারবালার জমিনে যখন গেছে, যাওয়ার পরে বিয়াদবরা হাজার হাজার ইমাম হুসাইনকে তারা ঘের দিয়ে ফেললো, এমন ভাবে ঘেরাও কইরা ফেলাইছে। আপনারা একটু জবান খুইলা বলুন, ইমাম হুসাইনের গায়ের ভিতরে গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর। কি জোর? আরো জোরে কি জোর? বেলায়েতের। ওই বেলায়েতের জোর নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। তারপরেও তো অনেক দিন ধরে পানি পান করে না, খাবার খাইতে পারে না। আপনজনদের রক্ত, শরীরটা দুর্বল, ইমান বড় তাজা। এরপরও তিনি যুদ্ধ চালাইতে শুরু করলেন। ঘোড়াটারে এমন ভাবে ক্ষতবিক্ষত করলো, এমন ভাবে ক্ষতবিক্ষত করেছে, ইমাম হুসাইন ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। একটা বিয়াত বাইশা ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। ডাক দিয়া বলে, ও মুসলমান রে, তোরা কেমন মুসলমান? কোন বুকের মধ্যে তোরা বসলি চাপ দিয়া? আমি হুসাইনের বুক থেকে নাইমা যা, কারণ আমার বুকটা হাজার বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে কষা লাগছে। আল্লাহু আকবার। নাইমা যা। আর ওরা ডাক দিয়ে কই, ও হুসাইন, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। ইমাম হুসাইন কই, তোরা চিনুস নি আমি কেডা? আমি কইলাম মা ফাতেমার বেটা, যে মা ফাতেমা জান্নাতের রমণীদের সরদারিনী। তোরা চিনুস নি আমি কেডা? আমি হইলাম রহমাতুল আলামিনের কলিজার টুকরা নাতি। জান দিব কিন্তু আমি ঈমান দিব না। তোরা আমার রক্ত ঝরাইবি আর আমার জন্য আল্লাহ শাহাদাতের সুদা রেডি রাখতেছি। এবার তারা ধাক্কা মেরে নিচে ফালাইয়া দিয়ে বসে গেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, আমার তোরা মারবি অসুবিধা নাই, তবে আমার একটু নামাজের সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। জোরে কোন কয় রাকাত? এই নামাজ আমাদের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, ও বন্ধু, আপনি বলে দিন, এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ কোনদিন মুন্সিগঞ্জে আয়েশা নাইমা বলে নাই আমি একজন। আমার আল্লাহ নবীর দিয়া বলায়, কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু, আপনার জবান দিয়া বইলা দেন, আমি আল্লাহ হইলাম একজন। আমার নবী বলেন, আনা মেরাতুল্লাহ। আমার নবী বলেন, আনা মেরাতুল্লাহ। আমি নবী বললাম আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। অনেক ভিতরে ওয়াজ, তরিকতের ওয়াজ করতেছে। শরীয়ত মানা লাগবে, তরিকত মানা লাগবে, হাকিকত মানা লাগবে, মারেফত মানা লাগবে। যে ব্যক্তি শরীয়ত মানে না, তরিকত মানে, সে কাফের। সে কি? আর যে ব্যক্তি তরিকত মানে না, শরীয়ত মানে, সে হলো ফাসিক। কেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শরীআতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, আমার নবী, আপনার নবী বলেন, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারেফত হলো আমি নবীর গোপন রহস্য।
এই গোপন রহস্য যদি জানতে চাও, মেরাজের শুরু থেকে শেষ পর্যন্ত হৃদয়ে বারান্দা বানায়া দিতে হবে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন, উম্মত শরীয়ত হলো আমি নবীর কথা। আপনারা বলেন নবীর কথা মানার দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এখন নবীর কথা মানার নাম ঈমান। নবীর কথা মানার নাম কি? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা অনেকে বোঝে না। কেমনে বোঝে না? এই জন্য আমার নবীর কথা মানা লাগবে, আমার নবীর কাজ অনুসরণ করা লাগবে, আমার নবীর অবস্থা সম্পর্কে জানতে হবে, আমার নবীর গোপন রহস্য আছে সেটাও মানা লাগবে। এই গোপন রহস্যের কথাগুলো সকল সাহাবীদের মধ্যে যার কাছে আমার নবী বেশিরভাগ আমানত দিয়া গেছে, উনি হলো বেলায়েতের বাদশাহ হযরতে মৌলা আলী। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি, আঙ্গদের সাথে তাফসীরের অভাব নাই, ডাক দেয়া বলে আমি যদি শুধুমাত্র বিসমিল্লাহ তাফসীর করি, এই বিসমিল্লাহর শুরুতে একটা বা আছে, বার নিচে একটা নোক্তা আছে। বন্ধুরে, আমি যদি বিসমিল্লাহর তাফসীর করি ৬০টা উটের বোঝা হবে। এরপর বিসমিল্লাহর মর্ম আমি লেখা শেষ করতে পারবো না। কি আছে রে এই বিসমিল্লাহর মধ্যে? কি আছে? কি আছে শুনে যান আমার কাছে, কি আছে শুনে যান আমার কাছে। বিসমিল্লাহ লিখতে 19টা অক্ষর লাগে। এই 19টা অক্ষরের বদৌলতে আমার আল্লাহ 19টা ফেরেশতা জাহান্নামের গেটে দাঁড় করে রাখছে। আর এই বিসমিল্লাহ যারা পড়বে 19টা ফেরেশতা 2টা হাত বাড়াইয়া বলবে, আল্লাহ আল্লাহ এই বিসমিল্লাহ প্রেমিকদেরকে তুমি দুজকে দিও না। ওই ফেরেশতাদের সুপারিশে বিসমিল্লাহর প্রেমিকদেরকে আমার আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবে। আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, আমার নবী বলে আমি একটা ঘর দেখেছি। ঘর, ওই ঘরের ভিতরে দেখছি 4টা খুঁটি, 4টা খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে। আমি আল্লাহরে জিগাইলাম, আল্লাহ এই 4 রঙের পানি কোথায় থেকে আসে? আল্লাহ বলে, বন্ধু ওই নদীর থেকে আসে, যেই নদীর মালিক আমি আল্লাহ আপনাকে বানায় দিছি। আমি আল্লাহ হইলাম খালেক, আপনি নবী হইলেন মালিক। ওই হাউসটার নাম হইল হাউজে কাউসার। 1 ফোঁটা পানি যদি কেউ পান করে জিন্দিগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কই, বন্ধু গো, এই 4টা কুড়ি থেকে 4 রঙের পানি বের হইতেছে, আমার নবী তো উম্মতের দেওয়া না। মা নবী বলে, আল্লাহ 4 রঙের পানি কত সুন্দর লাগে, এই পানিগুলো আমার উম্মতের ভাগ্যে জুটবে নি। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ও বন্ধু, আপনার উম্মতের মধ্যে নারী পুরুষ যারা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই 4 রঙের পানি বাজেট করে দিলাম। ঠিক আছে কি না? এই মৌলা আলী ওই রহস্য জানতেন। সুবহানাল্লাহ গেলে আমার নবী বলে, আলী রে, তুমি জানো নি তোমার মর্যাদা আমার কাছে কত বেশি? কয়, মুসা নবীর কাছে তার ভাই হারুন নবীর যেই মর্যাদা, তুমি আলী আমি নবীর কাছে তেমন মর্যাদা। আমার নবী যখন একটু অভিমান করে বসে থাকতেন,
তখন বিষণ্ণ অবস্থায় থাকতে পৃথিবীর কোন সাহাবী আমার নবীর বিষণ্ণতাকে আলোকিত করতে পারত না। আমার নবীর বিষণ্ণতাকে যিনি দূর করতেন তিনি হলো হযরতে মওলা আলী। কে যেন একটু আগে ওয়াজ করছিলেন কাবাগরের কথা কইছিল না? কাবাগর আর মুন্সিগঞ্জের ঘরে এক ঘর না, আলাদা সম্মান আছে না নাই? কি কথাটা কয় নাই? কে বলছেনি? আসেনি? আইবে কইছিনি? ভাত খাইলে কি হয়েছে? কান্ডা দিয়ে রাখছে এদিক দিয়ে। কি কয় শুনতেছিলাম? মানুষ তো আমরার এদিকে অনেক আছে, তাই বলে নবী আমাদের মতো দেখতে হতে পারে, কিন্তু তাকে আমাদের মতো বলা যাবে না। বউরে মা কইলে বউ তালাক হয়, নবীরা আমার মতো মানুষ কইলে ঈমান তালাক হয়। এই কথাগুলো অনেকে বুঝে না, কারণ ওর তো শরীয়ত নিয়ে হইরে রইছে, হাকিকতের মধ্যে ডুব দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো বুঝতে হবে। আমি খুব বেশি লম্বা আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না। আমি খুব শুরু থেকে ওয়াজ শুরু করছি বোঝার জন্য, যদি বুঝেন অল্পই যথেষ্ট। আমি সার কথা বলতেছি, সার। একটা তরিকতের মানুষ, একটা সাধারণ মানুষ কিভাবে বান্দা থেকে বন্ধু হবে, এই রূপরেখা আপনাদের সামনে তুলে ধরছি। কথা কি ঠিক আছে তো ইনশাল্লাহ? এই জন্য প্রতিদিন কাজের আগে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আর বড় করে বলে আছে না নাই? এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী আপনার নবী বলেন, এই পৃথিবীতে কাবা শরীফের দিকে তাকানো যেমন ইবাদত, আলী রে তুমি আলীর দিকে তাকানো ইবাদত। মওলা আলীর দিকে তাকানো কি? সেই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যার নাম ইমামে হাসান হুসাইন, দুইটা কলিজার টুকরা সন্তান। একজনের নাম হলো ইমামে হাসান মুজতাবা, আর একজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখায বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। এই ভাই আত্রা দেন না তো, দূরে বসেন কি লাগে? কাছে দেন। হ্যাঁ দেন, হাত দেন, আপনি দেন, এইটা দেন। এই যে সুবহানাল্লাহ কয় না? আমি কি সিরিয়াস ওয়াজ করতাম না? এগুলো বুঝতে কি অসুবিধা হইতেছে? হ্যাঁ অসুবিধা হইতেছে? আমার নবী এইভাবে আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসানের হাত ধরলো, হুসাইনের হাত ধরলেন। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইন দুইজনকে ভালোবাসো। আর আল্লাহু আকবার কোনা গেলে। এরপরে নবী এখানেই রাখে নাই, হাদিসটা একটু লম্বা করছে। ওয়া আবাহুমা, হাসান হুসাইনের আব্বাকেও ভালোবাসবে। ওয়া উম্মাহুমা, হাসান হুসাইনের মা ফাতেমাকে ভালোবাসবে। এই চারজনকে যারা ভালোবাসবে রে বাবা, আমার নবী আপনার নবী বলেন, এই দুইটা আঙ্গুল যেমন করে পাশাপাশি শিকল বানাইলাম, ওই ভালোবাসাবাসের মানুষগুলো আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে, আমি নবীর পাশাপাশি তারা বাস করবে। প্রীতি শিখায়া কিসের আবার? ও মানে খুশি স্যার নাকি? ও আচ্ছা আচ্ছা। প্রীতি শিখায়া আচ্ছা, আপনি কষ্ট পেয়েছেন নাকি? তাহলে আর কইতাম না, ঠিক আছে। আমার কইতাম তোর নাইস মানুষ, দু মজা লাগে না? তুই শিখছ? তোমরা তো প্রীতি বুঝো, ফেসবুকের ফ্যান প্রীতি। প্রত্যেকটা মোবাইল চেক করে দেখবে হাই লিখে রাখছে, ঠিক আছে নি? আমি কি মিস কথা কইছি? আবার দুই দিন পরে পরে কট খা। কথা ঠিক আছে নি? না বেজাল আছে? তাহিরি তাহিরি যা কইব ডাইরেক্ট কইব।
হ্যাঁ ওয়াজন তা আবার মাঝে মাঝে ওই গোপন থেকে ফোন কিরে আয়স না তো বাবাটা খাইতাম বাবা আসেনি রে আছে স্বাধীনতা আছে খাইতে পারবা বাবা খাইতে পারবা ইয়াবা খাইতে পারবা ফেন্সি খাইতে পারবা ফেসবুকে টিকটক চালাইতে পারবা ফিল্টার দিয়ে সেরা বর্ষা করতে পারবা মেঘনা ব্রিজে যাইতে পারবা দরা খাইতে পারবা জুতার বাড়ি খাইতে পারবা এরপরে কথা কি ঠিক আছে কিনা এরপরে বাপমার সম্মান নষ্ট করবা বাবা ইয়াবা ফেন্সি খাইয়া লাস্টে যায় বোর কাছে গিয়া কইবা আম্মা টেহা দাও এত সম্মান আইব না যাইব কথা কোন নাকি লেগা যেই কর্মের দ্বারা বাবার ইজ্জত নষ্ট হয় মার ইজ্জত নষ্ট হয় এটা হলো সবচাইতে কুলাঙ্গার সন্তান আমরা ওই সিলেবাস দেওয়ার চেষ্টা করব আজকে একমাত্র আল্লাহর ওলি দরবারে গেলে সে মদিনার সন্ধান পাবে কথা বলেন ঠিক না বেটে তাইলে আমরা বলি আল্লাহর দরবারে যাইতে চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখেন ইনশাআল্লাহ জিন্দাবাদ বাবা কথা না বলি প্লিজ শুরু থেকে নামালে আমি তো শুরু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই আমার সাথে পড়ুন উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ রাব্বুল আলামিন কহে হে বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবী বলেন হে পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে কিছু চাই না আমাকে উহুদের জমিনে রক্তাক্ত করে দন্ত মুবারক শহীদ করেছে আমাকে তায়েফের জমিনে রক্ত মুবারক ফেলতে ফেলতে পিঠ মুবারক লাল কইরা ফলাইছে এর বিনিময়ে আমি কিছুই চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত এখন প্রশ্ন হলো আহলে বাইত কারা আমার নবী সারে নামাজের পর ঘর থেকে বের হলো হওয়ার পরে আমার নবী আপনার নবীর সামনে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজাহুল কারীম আসলেন আমার নবীর কালো চাদরের ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন মা ফাতেমাকে ঢুকালেন ইমামে হাসানকে ঢুকালেন ইমামে হুসাইনকে ঢুকালেন আর আমার নবী বলে আল্লাহ এই চাদরের ভিতরে যাদেরকে ঢুকাইছি এরাই হলো আমার আহলে বাইত আমি নবী তাদেরকে ভালোবাসি এবং তাদেরকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসিও এখন বলেন আহলে বাইতকে কি ভালোবাসবো না ঘৃণা করব ভালোবাসার সিদ্ধান্ত কার এই আওয়াজে মানি না জোরে বলো কার সাহাবীরা ডাক দিয়ে নবী গো ও মায়ের নবী আপনার উপরে আপনাকে সালাম দিব কিভাবে আমরা তো জানি কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কেমনে আমার নবী আপনার নবী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এখানে নবীর উপরে দুরূদ আছে ওয়া আলা আলে মুহাম্মদ মানে হলো আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত নবীর উপরে দুরূদ পড়তে হবে আহলে বাইতের উপরেও দুরূদ পড়া লাগবে খেয়াল করছেন কিনা জানি না সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ এই নামাজের ভিতরে আহলে বাইত আছে না নাই
আর আছে না নাই? ও বন্ধুরে, ইসলাম জিন্দা होता है কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনার পরে। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, যখন কেউ ইসলামের নাম নিশানা মুছতে চায়, তখন যখন প্রেমিক গলা থেকে জমিনে রক্ত জড়াইয়া দেয়, ইসলাম আবার জিন্দা হয়ে যায়। এই রক্ত দিতে রাজি আছেন না নাই? আর রাজি আছেন না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। এখন আপনাদের এলাকায় প্রশ্ন ছাইরা যায়, যারা কারবালার ময়দানে ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছি আর ইমাম হাসানের মুখের ভিতরে বিষ পান করায় শহীদ করেছি, কারবালার ময়দানে যারা ইমাম হুসাইন পরিবারের বিরুদ্ধে তলোয়ার নিছে, এরা কি খ্রিস্টান না মুসলমান? সবাই কি ছিল? কথা কেন কি ছিল? মুসলমান। আলেম ছিল, হাফেজ ছিল, কারি ছিল, ফুরাতের পানি দিয়া উযু করছে, আবার লাইন দইরা জামাতে নামাজও পড়ছে। কারবালার ঘটনা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটালে মনটারে বুঝ দিতাম। ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। তাই মানে বোঝা গেল ইসলামের সব চাইতে ক্ষতি ইহুদি খ্রিস্টানরা করে নাই, ইসলামের বেশি ক্ষতি করছে লেবাসদারি মুনাফিক মুসলমানরা। কথা বল না কেন? এই লেবাসদারিরা আজকে যখন ফিলিস্তিন আক্রমণ হয়, সকলকে একসাথে পাওয়া যায় না। আমাদের মুসলমানদের যে ক্ষমতাসীন যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলো গোপনে গোপনে পরাশক্তিদের কাছে মাথা নত করে দেয়। এই জন্য মুসলমানদের যুগে যুগে এইরকম ভাবে ক্ষতির সম্ভাবনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন আজকে যারা আসছে সবাই একবার তাহির হুজুর ভক্ত? প্রশ্নই আসে না। এক একজনের ফলোয়ার হতে এমন এক অবস্থা গেছে, আমি যদি 1000 ভালোটাও বলি এটাও ভালো লাগে না, আরেকজন হুজুর যদি 1000টা ভালো লাগে তার ভালো লাগে না। এখনো পর্যন্ত নিজেরা মুসলমানরা এক হইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি এক হইতে পারতো, কখনো এই ধর্মের এত বিভক্তি সৃষ্টি হইতো না। এক প্ল্যাটফর্ম হতে পারলে কখনো পরাশক্তি যারা আছে কোন দেশ আমার দেশের মানুষের সঙ্গে বাবুগিরি করার সুযোগ পেত না। এই যে বাংলাদেশের দেখবেন এই ব্যবহার হওয়া শুরু হয়েছে, দেখবেন গার ব্যস্ত আছে, কফল ব্যস্ত আছে, ভিতর ব্যস্ত আছে, শুধু ভান্ডেলের জন্য সবকিছু বিক্রি করার জন্য সব দিয়ে দিবে স্বার্থের জন্য। কেউ দেশকে ভালোবাসে না, কেউ ধর্মকে ভালোবাসে না, সব স্বার্থবাদী মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি পরিষ্কার কথা বলতে চাই, এক হতে হবে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান,
এক হও করিয়া আহ্বান আমাদের প্রভু একই নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন একই নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না এ মুন্সিগঞ্জের ভাই দলাদলির আর দরকার নাই হয়তো আমাকে বুঝাইয়া তোমার দলে নিয়ে যাও আর নাইলে তোমাকে বুঝিয়ে আমার দলে আসবে জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে মুসলমানদের কারবালা তারা বাস্তব প্রমাণ কেমনে রে ইমামে হাসানের মুখ দিয়া বিষ পান করে দিলি তোরা কি জানোস না এই ঠোঁটের মধ্যে আমার নবী 1000 বার চুমা দিয়েছেন কেমনে হোসাইনের গলার মধ্যে তোরা ছুরি চালাইলি এই ছুরিটা তো খ্রিস্টান চালাই নাই এই ছুরিটা তো হিন্দু চালাই নাই তোরা না ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ছস নামাজ পড়া কেমনে যে গলার মধ্যে নবী চুমা দিছি ওই গলায় কেমনে তোরা ছুরি চালাইলি মুসলমান হইয়া যুগে যুগে মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে একমাত্র লোভের কারণে লোভ ছেড়ে দিতে হবে লিল্লাহি ওয়া লিরাসূল আল্লাহ এবং নবীর জন্য নিজের জীবনকে কুরবান দিতে হবে ইস ছোট ভাইটা ডাক দেখো ভাই বুকের মধ্যে ধরলা হঠাৎ করে বসলা কেন বড় ভাই ইমাম হাসান কয় ভাই রে বুকের মধ্যে দইরা পয়সা গেছি কেন জানুনি কে যেন আমারে খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে কে যেন আমারে খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে এবার বড় ভাই একমাত্র ভাই বড়দন রক্তের বাঁধন ভাই কোনোদিন দলাদলি কইরো না এক ভাই আরেক ভাইরে নিয়ে বসে বসে আরেক ভাইরে বদনাম কইরো না যা বলবা ভাইরে সামনাসামনি বলবা চার ভাই আছে সংসারে 2 ভাই একসঙ্গে বসা আর 2 ভাইয়ের বদনাম কইরো না ভাই যা বলবা ডাইরেক্ট বলবা পিছনে আড়ালে কিছু বলবা না খবরদার রাত্রে যদি বিপদে পড়ে যান বাইরে ফোনটা দিলে যতই রাগ থাকো ভাইটা পাগলের মতো তোমার সামনে হাজির হয়ে যাবে ছোট ভাইটা ডাক দিয়ে কই ভাই কবুতরে জোড়ার মতো ভাই কি হইছে কে যেন আমারে বিষ পান ধরাইয়া দিছে ও বাইরে বুকে ধরে গেছে আমার একটু শোয়া দে মনে হয় আমি চলে যাইতেছি এবার হুসাইন তখন বিনায়া ডাক দিয়া কইল ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে হায় রে আমার হায়রে আমার সোনার চন্দ্রমণি এই বড় ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও লিয়া আজকে দেখি কান্দি আমি বাইহারা ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি এই আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার
সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। হায়রে অথচ ইমাম হাসান জান্নাতের সর্দার, কথা কোন ঠিক কিনা? এবার হুসাইনকে একলা পাইছে কারবালার ময়দানে, আপন জন একের পর এক শহীদ করে ফেলাইছে ও মুনাফিকরা, কথা কোন ঠিক কিনা? কেমনে তোরা ছুরি চালাইলি রে? ওই বেঈমান, বেঈমান কেমনে ছুরি চালাইলি? আবার বেহেশতে যাইবা হুসাইনের সামনে, চাবিটা নিয়ে দাঁড়ায় থাকবো জান্নাতের গেট, কথা কোন ঠিক কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান, যার নাম ইমাম আলী আকবর, বড় ডাক আলী আকবর। ডাক দিয়ে কি, বাবা ওরা আমরা দাওয়াত করে আইন না, কি আচরণ করতেছে দেখেন না। দেখবেন, আপনারা দেখবেন অনেক মানুষ মেহমানকে মূল্যায়ন করতে জানে না। এটা হলো এজিদের চরিত্র। কার চরিত্র? এজিদের চরিত্র। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। কি দিয়া কারবালা বুঝাবো, আর মাত্র এই তো সামনে মুহররমের চাঁদ। হ্যাঁ, মুহররমের চাঁদ এসে গেছে। এই মুহররমের চাঁদ সাধারণ কোনো চাঁদ নয়। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর নাই, নাই ইমামে আলী আসগর নাই, জয়নাল আবদিন জেলখানার মধ্যে বন্দী। কি একটা অবস্থা! ইমাম হুসাইন কই শহর বানো গো, 72 জনকে দাওয়াত করে আনছে, একের পর এক তারা মুনাফিক কইরা শহীদ কইরা দিছে। আলী আসগরকে যেহেতু তারা মাইরা ফালাইছে, এর দ্বারা বোঝা যায় নবীর বংশ ধ্বংস করে দিবে তারা। আমার একটু বিদায় দাও। আমি গত রাইতে যখন ঘুমাইছি, ঘুমের করে দেখেছি সবার শহীদের রক্ত নিয়ে যখন আমি ঘুমাইলাম, আমি দেখলাম আমার নানা জান একটা পেয়ালা লইয়া
আমার ঘরের দরজায় দাঁড়ায় রইছি। আমার আর বুঝতে বাকি নাই গো, শাহাদাতের নাজরার রক্ত মুবারক আমার নবী পিয়ালার মধ্যে নেওয়ার জন্য হাজির হইয়া গেছি। আমারে বিদায় দিয়ে দাও। এবার জৈনব রে ডাকছেন। জৈনব বলে ইমাম হুসাইনের বোন। সখিনা হইল কন্যা, ডাক দিয়া কয়, জৈনব একটা কথা কইয়া দিয়া যাই, আমার জৈনাল রে দেখা রাইখো। সুবহানাল্লাহ করে গেলে গেলে একমাত্র সন্তান না, সব শেষ। কয় আমার জৈনব রে দেখা রাইখো। ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোয়াস তিনটা লাগাইলেন, ঘোড়াটা লইছে, দুলদুল ঘোড়া লইয়া রওনা হইয়া গেছি। আর সখিনারে বলছে, সখিনা আমি যদি শহীদ হইয়া যাই মন খারাপ করো না গো সখিনা। এবার সন্তান আর স্ত্রী আর বোনকে বইলা বিদায় হইয়া গেছি। ঘোড়া লইয়া কারবালার জমিনে যখন গেছে, যাওয়ার পরে বিয়া দবরা হাজার হাজার ইমাম হুসাইনকে তারা ঘের দিয়ে ফেললো, এমন ভাবে ঘেরাও কইরা ফেলাইছে। আপনারা একটু জবান খুইলা বলুন, ইমাম হুসাইনের গায়ের ভিতরে গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর। কি জোর? আরো জোরে কি জোর? বেলায়েতের। ওই বেলায়েতের জোর নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। তারপরও তো অনেক দিন ধরে পানি পান করে না, খাবার খাইতে পারে না। আপনজনদের রক্ত, শরীরটা দুর্বল, ইমান বড় তাজা। এরপরও তিনি যুদ্ধ চালাইতে শুরু করলেন। ঘোড়াটারে এমন ভাবে ক্ষতবিক্ষত করলো, এমন ভাবে ক্ষতবিক্ষত করেছে, ইমাম হুসাইন ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। একটা বিয়াত বাইশা ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। ডাক দিয়া বলে, ও মুসলমান রে, তোরা কেমন মুসলমান? কোন বুকের মধ্যে তোরা বসলি চাপ দিয়া? আমি হুসাইনের বুক থেকে নাইমা যা, কারণ আমার বুকটা হাজার বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে কষা লাগছে। আল্লাহু আকবার। নাইমা যা। আর ওরা ডাক দিয়ে কই, ও হুসাইন এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। ইমাম হুসাইন কই, তোরা চিনুস নি আমি কেডা? আমি কইলাম মা ফাতেমার বেটা, যে মা ফাতেমা জান্নাতের রমণীদের সরদারিনী। তোরা চিনুস নি আমি কেডা? আমি হইলাম রহমাতুল আলামিনের কলিজার টুকরা নাতি। জান দিব কিন্তু আমি ঈমান দিব না। তোরা আমার রক্ত ঝরাইবি আর আমার জন্য আল্লাহ শাহাদাতের সুদা রেডি রাখতেছি। এবার তারা ধাক্কা মেরে নিচে ফালাইয়া দিয়ে বসে গেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, আমার তোরা মারবি অসুবিধা নাই, তবে আমার একটু নামাজের সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। জোরে কোন কয় রাকাত? এই নামাজ আমাদের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? 2 রাকাত নামাজ খুব তাড়াতাড়ি পড়ছেন। এবার কাফেররা ডাক দিয়ে, মুনাফিকরা ডাক দিয়ে কয়, হুসাইন তুমি জীবনে অনেক নামাজ পড়ছো ধীরে ধীরে, কিন্তু আজকের নামাজটা বড় তাড়াতাড়ি পড়লা, কারণটা কি? তুমি কি মরণের ডরে নামাজটারে ছোট করলা নাকি? ইমাম হুসাইন কয়, না না, আজকে যদি আমি নামাজ লম্বা করি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। এই কথা বলার পরে ধাক্কা মেরে মাটির মধ্যে ফালাইয়া দিয়া গলার ভিতরে ছুরিটা যখন চালাইব, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, মুসলমানরা রে, পানি টলটল করলো, আমার আওলাদ পানি পান করতে পারলো না। আমি এত চেষ্টা করলাম, মদিনায় গিয়ে আমি নবীর সালামটা দিতে পারলাম না। দিলি না রে, দিলি না, পানিও দিলি না, বাঁচতেও দিলি না। তোরা যদি আমার জবাই করবি, আমি জানি সবারে তোমরা শেষ করে দিছো,
আমারও শেষ কইরা দিবা। তাইলে একটা কাজ করো, আমার গলা কণ্ঠ দিয়া ছুরিটা দিও না। এই জায়গার ভিতরে আমার নানা জান অনেক জমা দিয়েছে, আমার কণ্ঠর এই পাশ দিয়া গিবারিশ দিয়া ছুরিটা চালাও। তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? আমার যখন জবাই করবা আমার চেহারাটারে মাটির নিচে রাইখো না, আমার চেহারাটাকে আমার নানা আজানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবা। এই কথা বলার পর কাটটা যখন পাইতা দিল, আকাশ যেন কাঁদতেছে, বৃষ্টি দূরা দূরা পড়তেছে। এ যেন আকাশের পানি নয়, রক্তের কণিকা পড়ে পাথরের নিচে রক্ত পেশে উঠেছে। সবাই কান্না শুরু করছে। হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইলো, যেই মাত্র ছুরিটা চালাইছে, যে ছুরি চালাইছে সে বলতেছেন, আল্লাহর কসম করে বলি, আমি যখন হুসাইনরে কাটলাম ওই মুহূর্তে কল্লা মোবারকটা কালিমা পড়তেছে, দেহ মোবারকটাও কালিমা পড়তেছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বন্ধুগণ, আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা না, এরা হলো জিন্দা। এবার একটা বর্ষার মাথার ভিতরে ইমাম হুসাইনের মাথা মোবারকটারে নিয়ে ঢুকাইয়া ফেলাইছে। আল্লাহু আকবার কোন না কেন? আপনি কি মনে করতেছেন বর্ষার মাথার? কত নৃশংস মুনাফিক হতে পারে, মুসলমান কত নৃশংস হতে পারে। আপনাকে মারবে, আগুন দিয়া পুড়বে, আড্ডি হুড্ডি এই যে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। মুসলমান এত চরিত্র বজ্জাত চরিত্র হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? দেখেন না কয়েকদিন আগে মারতেছে পাথর দিয়া পর্যন্ত ঢিল দিয়ে দিয়ে মারতেছে। আরে বেটা বিয়াদ্দব বিজিতির চরিত্র। একটা মানুষকে এভাবে মারে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান নিকৃষ্ট হয়ে গেছে। যুগে যুগে মুসলমানদের সবচাইতে বড় বেশি ক্ষতি করছে লোভ আর ক্ষমতা। কথা বলেন ঠিক কি না? সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলমানদের এই মুসলমানরাই। কাফেররা তো ক্ষতি করতে পারে নাই। কাফেররা মুসলমানদের সঙ্গে জিহাদ করে পারে নাই। 27টা যুদ্ধ করছে, 27টা যুদ্ধ কাফেররা মুসলমানদের সঙ্গে হারছে। কেন হারছে? ওই সময় মুসলমানদের অন্তরে ছিল বুক ভরা ঈমান। কথা বলেন ঠিক কি না? মুনাফিকদের কারণে আজকে এই সমাজের ব্যবস্থাপনা এত নষ্ট হয়ে গেছে। ইসলামের ঐক্য হতে পারছে না কেন? মুনাফিকদের কারণে। এরপরে কল্লা কাটতে দেখেন এই মুনাফিক বিয়াদ্দব ইবনে জিয়াদ একটা বর্ষার মাথার ভিতরে, বর্ষার আগার ভিতরে কল্লাটা ঢুকাই দিছে। ঢুকাইয়া দিয়া দামেস্কের বাজারের দিকে হাসতে হাসতে গান গাইতে গাইতে রওনা দিয়েছে। নবীর একটা প্রবীণ সাহাবী ছিল, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। যায়েদ ইবনে আরকাম বলেন, আমার এত কষ্ট লাগছে, যেই গলার ভিতরে নবী চুহা দিয়েছে ওই গলার বরাবর তীর ঢুকাইয়া বাজারে যাইতেছি। আমি দেখলাম কাহারও মুখ লড়ে না, কেউ আওয়াজ করে না, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হঠাৎ করে আমি তাকায় দেখলাম কোনো মানুষের মুখ লড়ে না। হঠাৎ করে দেখলাম ইমাম হুসাইন কাটা কল্লা লইয়া জবান দিয়া সূরা কাহাফের কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি। আল্লাহু আকবার। বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি জিন্দা না মরা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা হলো জিন্দা। জবান খুলে কোন ঘোষণা কার? এবার উম্মে সালমা বলেন, আমি ঘুমাই রইলাম ওই দিন রাতের বেলা। ঘুমের ঘরে দেখলাম আমার নবী আমার ঘরে আসছে। আয়েশা ডাক দিয়া উম্মে সালমা, আমি তোমারে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা বোতল দিয়ে গেছিলাম, মনে আসেনি?
উম্মে সালমা স্বপ্নে কয় মনে আছে, ওই বোতলের ভিতরে কিছু মাটি দিছিলাম, মনে আসেনি? কয় জি মনে আছে। আমি একটা কথা কইছিলাম, এই মাটিগুলা যেই দিন রক্ত হইয়া যাবে ওই দিন মনে করবা আমার হুসাইন শহীদ হয়ে গেছি। আল্লাহু আকবার। কয় জি মনে আছে। কয় উম্মে সালমা একটাবার দেখো না মাটিগুলার রং কি? উম্মে সালমা কয় নবী গো খবর নিব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি লেগে আছে? আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি লেগে আছে? আপনার শরীর মুবারকে কেন মাটি লেগে আছে? উম্মে সালমা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারকের চুল মুবারকে মাটি লেগে আছে। আমার নবীকে হে উম্মে সালমা, যখন আমার হুসাইন রে কারবালার জমিনে যখন শোয়া দিছি, কারবালার জমিনে যখন শোয়া দিছে, ও উম্মে সালমা আমার নাতি হুসাইন যখন শরীর নিচে থেকে নানা গো কই আমার ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি না। আল্লাহু আকবার। আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতিরে কারবালার জমিনে বইরা বুকের মধ্যে জড়াইয়া আমি কারবালার জমিনে আমি যে গড়াগড়ি খাইছি, ওই কারবালার ধুলা বালি আমার গায়ে লাইগা রইছে। আর ওই দিক দিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার হাতের মধ্যে বলে একটা পেয়ালা, কয় পেয়ালার ভিতরে কি? কয় পেয়ালার ভিতরে গুলো আমার নাতি হুসাইনের রক্ত। ইয়া রাসূলুল্লাহ, রক্ত দিয়ে কি করবেন? ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই পুলসিরাতের গেটে আমি দাঁড়ায়া থাকবো, এক একটা রক্তের ফুটার বদলতে আমি আল্লাহ আমার কোটি কোটি উম্মতের নাজাতের উসিলা আমি নবী আমার উম্মতের কোটি কোটি উম্মতের নাজাতের ফয়সালা করব। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু মাথা মুবারকটা তীরে রাখায় নাকি জানি না, একটা গজল বলি। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। এই ফাতেমা কি আমরা এই এলাকার ফাতেমার মতো? এই ফাতেমা সেই ফাতেমা, যে ফাতেমা কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী। কথা কোন ঠিক না বেটি? যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথা হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগায়, সে মাথা কেমন করে নীল সীমার তলোয়ারের আগায়, হে হুসাইন নবীজিরাও লাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। হাইরে দামেস্কের বাজারে রওনা হয়ে গেছে। দামেস্কের বাজারে রওনা হলো, একটা পাথরের উপরে রাখা হলো কল্লা, আর ভিতরে একটা ছিল মহিলা।
গভীর রজনীতে যখন হইয়া গেল, তাকায়া দেখতেছে কল্লা মুবারক থেকে এমন একটা নূরের বাতি বাইরিছে, পুরা আসমান পর্যন্ত আলোকিত হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। চিৎকার মেরে করি ইয়া রাসূলুল্লাহ। সাধারণ কোনো কথা বলছি না, খবরদার। ইবনে জিয়াদ কল্লা মুবারকটাকে পাথরের উপরে রাইখা বর্ষা দিয়া ঠোঁটের মধ্যে আঘাত করে, নাউজুবিল্লাহ জোরে বল। দেখছেন নি আঘাতটা যদি খ্রিস্টানে করতো, মনটারে বুঝ দিতাম কত বিয়াদব। দেখেন মুসলমান নিকৃষ্ট হয়ে গেছে ওই 1400 বছর আগে থেকে, শুধু লুবের কারণে। লুব, ইরান যুদ্ধ লাগছে না, ইতিহাস তো কথা কয় নাকি ভাই সব। সাদ্দাম বলেন, যাই বলেন, ইরাক বলেন, ইরান বলেন, আফগান, ফিলিস্তিন বলেন, ইত্যাদি দেশগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে যাদের একটু ক্ষমতা আছে মুসলমান, তারা তলে 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 পরাশক্তিদের কাছে বিক্রি হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণে তারা আমার ঘরের খবর জানতে পারছে, আমাদের দুর্বলতা বুঝতে পারছে। যদি না বুঝতে পারতো, মুসলমান তো এমন জাতি, আরে ওদের অস্ত্র সামনে আমরা আল্লাহু আকবার বললো তাদের দুর্গে আগুন ধরে যেত। বাবা শাহজালালের কথা কি আমরা বলে গেছি? গৌর গোবিন্দের বিল্ডিং ফাইটতে গেছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু সাউন্ডটা তুইলা দেন, একটু বাসায় দাও। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দাম আসেনি? কথা কয় না কেন? আর দাম আসেনি? এই ভিতরে আসতেছি ওয়াজটা লয়ে, এই যে একটু সামনে দেখবেন। কখনো কখনো দেখবেন অনেকে তারা খুন করে ফেলে, করার পরে আবার দেখবেন কোনো খুনকে কেন্দ্র করে আবার মায়া তৈরি হয়। কিছু হত্যাকাণ্ড নিয়ে মায়া তৈরি হয় না? ইমাম হুসাইনকে যখন এইভাবে মারলো, মারার পরে যখন কল্লা লইয়া দামেস্কের বাজারে ঘুরে, তখন মানুষের ভিতরে একটা সিম্পিতি তৈরি হয়ে গেছে। ইবনে জিয়াদিরা বুজ্জা ফালাইয়া জয়নুল আবেদিনকে মুক্তি দিয়ে দিছে। জয়নুল আবেদিনকে কি দিয়ে দিছে? মুক্তি দিয়ে বলতেছে যা হবার হয়ে গেছে, এখন আসো আমরা মেহরাবে দাঁড়ায়, মিম্বরে দাঁড়ায় আমরা জুম্মার নামাজটা আদায় করি। হ্যাঁ, যেটা হবার তো হয়ে গেছে, যা হয়েছে। একটা মিতালি দিতে গেছে আর কি। এখন দেখেন কত সালাক দেখেন ইবনে জিয়াদ। হুট কইরা জয়নুল আবেদিন বলতেছে যে আমি কিছু বলতে চাই না, শুধু জুম্মার মেম্বারে দাঁড়ায়া একটা কথা বলবো, আমার একটু সুযোগ দেন। যেই মাত্র সুযোগটা দিছে, তখন জয়নুল আবেদিন বলতেছে, হে মুসল্লিনে কেরাম, আমি আপনাদের কাছে জানতে চাই আমার আব্বা হুসাইনের অপরাধটা কি ছিল। শুধু এই কথা বলার পরে মসজিদের ভিতরে একটা কান্নার থুমথুমি রোল উঠে গেছে। আল্লাহু আকবার বলতেন না? এটা ইবনে জিয়াদ টের পায়, বলতেছে নামাজের টাইম হয়ে গেছে, আপনি মেহরাবে বসে নামাজটা পড়েন। তেল দিতেছে আর কি, আপনি এখন ইমামতি করেন। ওই সময় ইমামতি কায়রা নিছে, আর এখন আপনি ইমামতি করেন, বুঝেন নি? নিয়ে মেহরাবে বসাইছে। বসানোর পর ওই মুয়াজ্জিন দি সাজান দিবা লাগে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম জয়নুল আবেদিন কয়, আমি জানি আল্লাহ মহান, আল্লাহ মহান, আমিও জানি, লা শাক্কা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আমার রক্ত সাক্ষী দেয়, এটা আমার গোশত সাক্ষী দেয়, এটা আমার চুলে সাক্ষী দেয়, এটা আমার গায়ের চামড়া সাক্ষী দেয়। উত্তর দিতেছে যে মাত্র মুয়াজ্জিনে বলছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।
আল্লাহু আকবার উত্তর লইছে, আশহাদু আল্লাহ উত্তর কইছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছে, তখন আর উত্তর কয় না, না কয়ে চুপ মেরে বইছে। আবার যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর জলালউদ্দিন কোন কথা কয় না, চুপ। এর আগে কিন্তু উত্তর দিছে, এখন কোন কথা কয় না। যেই মাত্র বলছে হাইয়া আলাস সালাত, আল্লাহু আকবার বলেছো, আল্লাহ মহান, আমিও বলি আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। এরপরে বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমিও জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমার লাহমি, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। শাড়ি, আমার চুল বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। ওয়া দামি, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে বলেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি বলেছো আমি সাক্ষ্য দিচ্ছি নবী হলো আল্লাহর রাসূল। আমি উত্তর দিতে পারি না, তোমরা মুখে বলতেছো নবী হলো আল্লাহর রাসূল। নবী যদি আল্লাহর রাসূল মুখটা বলতে পারো, তাহলে সেই রাসূলের আদরের কলিজার টুকরা আহলে বায়াতের ইমাম হুসাইনের উপরে ছুরিটা চালাইলে কেন? জবাব দাও, তারপরে আযান দাও। কথা বলেন ঠিক কি না? বলুন, জয়নাল আবেদিনের সেই প্রতিবাদ ঠিক ছিল কিনা? জোরে বলুন, ঠিক ছিল কিনা? তোরা মুখে বলবি নবী হলো আল্লাহ রাসূল, নবী যদি আল্লাহ রাসূল হবে তাহলে সেই নবীর আদরের কলিজার টুকরার গলায় ছুরি চালাইলে কেন? জবাব দে। তারপর এখানে দাঁড়ায় ইকামত দেয়। এখন বলুন, কারবালার মাঠে জিতলো কি ইয়াজিদ না হুসাইন? ভালো করে বলুন, ভালো করে বলুন। ইয়াজিদ নাম কি এলাকায় খুঁজে পাবেন? হুসাইন নাম আছে না নাই? আরে আছে না নাই? ইয়াজিদের চেতনা কি আছে? হুসাইনের চেতনা আছে না নাই? তবে মনে রাখবেন, সেদিন থেকে দুইটা ভাগ হয়ে গেছে। আমি বলছিলাম ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে, তার কি মনে আছে? এই নামাজ আমরা চাই কি চাই না? হুসাইন সেদিন নামাজ কেন বেছে নিয়েছেন? একটা মাত্র কারণে। ইমাম হুসাইন সেই দিন নামাজ পড়ে বিশ্ববাসীকে বুঝাই গেছে আজকের মাঠে তাদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওদের নামাজ হলো দুনিয়াদারি নামাজ, আমার নামাজ হলো মদিনাওয়ালার প্রেমের নানার নামাজ। বুঝতে পেরেছেন আমার কথা? এজন্য বলুন, আপনি নামাজ পড়বেন কিন্তু নামাজটা পড়ার মতো পড়বেন। ওই সেই দিন থেকে 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ ইয়াজিদের দ্বারা হয়ে গেছে। আপনি সৌদি আরব গিয়ে অনেক জায়গায় দেখবেন ইয়াজিদের নামে মাদ্রাসা, ইয়াজিদের নামে মসজিদ। এরা বলে ইয়াজিদের কোনো দোষ নাই। বাংলাদেশের মধ্যে বহুত মৌলবী আছে, ইয়াজিদের কোনো দোষ নাই। ওই দেখবেন ইয়াজিদের নামের পরে লেখে রহমাতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ, জোরে করে নাকি লেগে দেখবেন বাংলাদেশের মধ্যে এটা ঢুকে গেছে গা, ইয়াজিদের পক্ষে সাফায় গা। ওই কারবালার ময়দান থেকে একদল ইয়াজিদের পক্ষে গেছে, আরেকদল হুসাইনের পক্ষে গেছে। এই দ্বন্দ্বটা এখনো আছে। দেখছেন না মসজিদে মসজিদে বাগাবাগি চলতেছে। আসিনি। এটা নতুন হয়েছে না, এটা হিয়ান থেকে পাইছে, এটা ওখান থেকে পাইছে। উত্তরণ হবে কিভাবে? যদি মুনাফিকি ছেড়ে দেয়। আমি আবার বলছি, হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমাদের দলে আসুন। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমি কখনো জেনে সত্যকে গোপন করি না। আমি যা বলি তা বাস্তব বলি। আপনি নামাজও পড়বেন, প্রথম কাতারে গিয়ে নামাজও পড়বেন, মুতাওয়াল্লি সাজবেন, আবার শুকর নাম্বার 1 হবে। আছে কি না? হ্যাঁ, শুধু নামাজ পড়লেই চলে না, নীতি ঠিক রাখতে হয়। আঙ্গদেশে দেখবেন বহুত লোক আছে হস্তিকে আবার পরও দোকানে বইয়া টেলিভিশন দেখে। আছে না নাই? বুঝতে হবে মানুষ হতে পারে নাই। দেখছেন না গত পরশুদিন এক ছেলে অধ্যাপক ইউনিভার্সিটির, আর এক ছেলে ডিসি,
আরেক ছেলে হলো কানাডা, মেয়ে হলো ইংলিশ মিডিয়ামে পড়ায়, অধ্যাপিকা। এই মেয়ের বাড়িতে মা ছিল, পাশের রুমে মা পড়ে আছে। ঈদের 4 দিন আগে মা মারা গেছে, মাঝখান দিয়ে ঈদ গেছে, ছেলে মেয়ে যার যার আনন্দ উল্লাস করছে। ঈদের 4 দিন পরে আবার ওই মাসেই মা পড়ে আছে। 8 দিন পর্যন্ত লাশটা একটা রুমে পড়ে আছে, পুচ্চা গেছে। মেয়েরও খবর নাই, নাতিরও খবর নাই, ছেলেরও খবর নাই। মা পুচ্চা গেছে। আজকে শুনলাম ছেলে নাকি মার মাতৃত্বকে অস্বীকার করতেছে। পুলিশের মানে জবাবদিহিতা থেকে বাঁচতে যায় মায়ের মাতৃত্বটাকে পর্যন্ত অস্বীকার করতেছে। জবাব দেখেন সমাজটা কোন জায়গায় গিয়ে ঠেকছে। তার মানে বোঝা গেল মা নূরজাহান হারিনি। মা নূরজাহান তার শ্রম দিয়ে সন্তানকে শিক্ষা দিয়ে গেছে, কিন্তু কুলাঙ্গার সন্তানগুলো শিক্ষা অর্জন করে মানুষ হতে পারেনি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি বলবো, আমি সবাইকে ভালো বলি না, দিনকে দিন বলি, রাতকে রাত বলি। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ আছে? আরে না ফরমান, তোর মুখটা দিয়া কুরবানির গোশত কেমনে গেল? আরে না ফরমান, তোর মুখ দিয়া কুরবানির গোশতটা কিভাবে গেল? আরে না ফরমান, তুই ঈদের দিনটা মাকে খোঁজ করতে পারলি না। তোরা কেমনে খাইলি? তোরা কিভাবে খাইলি? একটাবার মার খোঁজ দিতে পারলি না। যুবক, আপনাদের কাছে বলে দিয়ে যাই, পায়ে হাত রেখে বলে দিয়ে যাই, আমি তাহিরি ওয়াজ যদি, আমি কিন্তু ভূমিকায় কোনো গল্প করি নাই, আমি শুরু থেকে দলিল দিয়ে ওয়াজ শুরু করছি। রাতটা বেশি হয়েছে দিকে আমি মোটামুটি কাজে লাগাইছি। একটা কথা বলে দিয়ে যাই, আমি তাহিরি ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া বাড়িতে গরু নিয়ে যায়, আমার আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। মাকে কাঁদাইবা, দুনিয়া তো কাঁদবা, আখিরাতে কাঁদবা। দেখছেন না এই যে মা নূরজাহানের মেয়েটার চেহারা দেখছেন? অভিশপ্তের ছাপ পড়ে গেছে। এই বেয়াদ্দব মহিলা দেখবেন পানি পাইতো না মরণের সময়, তার মার যে কষ্ট দিছে। কথা কোন ঠিক না বেটে? একটা জরাজীর্ণ পরিত্যক্ত রুমের ভিতরে মার পছন্দ হয়ে গেছে গায়ের ভিতরে 8 দিন পর। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই দৃশ্য দেখতে হবে। আজকে তোর মা নূরজাহান আজকে ধরা খাইছে দিকে আমরা বুঝতেছি। এমন বহুত মা এই কষ্ট নিয়ে দৈনিক প্রতি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কবরে যাইতেছে, কিন্তু মা তার মনের কথা, বাপ তার কষ্টের কথা কাউকে খুলে বলে না। ঘরে ঘরে এরকম কষ্ট সন্তান দিয়ে মা পাইতেছে। বাবারে পাউডার দিয়ে কইয়া দেওয়া যায়, মা বাপ কি জিনিস আমি নিজে তো জানি। আজকেও তো আমার সামনে আমার আঙ্গুলটি টাইনা মেসেজ করে দিয়ে এরপরে আইসি, হ্যাঁ কপালটাতে হাত দিয়ে মোর দিয়ে এভাবে আইসি। আছে দিক কেনা গেলে পারবো? বাপটা জিজ্ঞাসা 7 বছর হয়েছে, এখন কি দেখতে পারি? ঈদ তো ঠিকই চলতেছে, কুরবানি ঠিকই চলতেছে, বাপ কি আছে? নাই। যার বাপ নাই, আজকে অনেকে তো বাপটারে মূল্যই দেয় না। এই বাপটা ফুটফুট করতে করতে জীবনটারে শেষ করে ফেলাইছে, অথচ এই বাপটার কোনো মূল্য তার কাছে নাই। এই কোমর বেদনা লইয়া এত বস্তা টানছে ভাই, হাড়গুলা ক্ষয় হয়ে গেছে গা, পিঠটা ধরা, একটা নাপা খাইলে তার রোগটা ভালো জায়গা, একটু ব্যথাটা কমে, হ্যাঁ কিডনির ট্রিটিনিনটা বাইরে গেছে গা, একটু সতর্ক থাকবো, কোমর টমর বেহা হয়ে গেছে গা, কোনো পরীক্ষা নাই, কোনো খাবার নাই, কোনো যত্ন নাই। আর বউ জিভত লয়া কি আড্ডা মারতেছে, হাসতেছে। তখন বাপটা যে গরো বয়া বয়া বুড়া বিড়িডারে লয়া কি তাকেও জানেননি, ইত্যাদি লেগে বুঝে পুত্রে মানুষ করছিলাম। হাত তুলে বদুয়া দেওয়ান লাগতো না, ফুট শেষ হয়ে যায় বগা, ঠ্যাং বাড়ি হয়ে যায় বগা, ক্ষত্রিটা ক্ষতি ভাঙ্গে। তোমার বউ তোমার মাকে সম্মান দিতে পারলো না, তুমিও কইলা না, বউর ডরে মুড়ি দিয়ে গেছো বউর কাছে, মুড়ি দিয়ে গেছো গা, বউর কাছে মুড়ি দিয়ে গেছো গা। বউ নি দেখ গেলা মারে টেহা দিলে। আর আমার বাড়িতে যাই দেখবেন আমি টেহা দিই, একবার আমার বাড়ি উলিরে দিয়ে, যেন মা যেন কয়, বাপ যেন কয় না। বউদের কাছ থেকে টেহা নেওয়াটা কিন্তু শ্বশুর শাশুড়ির অনেক ভাগ্যের ব্যাপার, আনন্দের ব্যাপার, এটা অনেকে বুঝে না। আর আপনি যদি জ্ঞানী হন, মারে টেহা দিবেন, যা ওই দিন বউ জানারই দরকারটা কি? আপনি বউর সম্মান করবেন, মা যেন কষ্ট না পায়, মার সম্মান করবেন, বউ যাতে কষ্ট না পায়। ঠিক আছে নি? এটাই তো সুন্দর সিস্টেম আজকে সমাজের ভিতরে নাই। বউয়ের তো 3 দিন পর ওই মারে আঙ্গুল দেখায় কথা কম, 3 দিন পরে বাপের আঙ্গুল দেখায় কথা কম। সন্দনা অসন্দনা তুমিও লিখে রেখো, তুমি যে তোমার শাশুড়ির আঙ্গুল দেখে কথা কো,
তোমার ফুতের বউ দিন আইব তোমার ফাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব। কথাটা কি সঠিক কইতাছি? ক্ষেতেরইটা ক্ষেতের মধ্যেই ভাঙবো, উপরে ভাঙতে হয়। যে আমার পুলিশ বাইরে আছে এখানে, দেশে যখন ঝগড়া হয় বিবাদ হয় সবচেয়ে বেশি টেনশন করে তাদের মা। আরে আমার ফুত নাই আছে রে, একটা মারামারি দেখলে এর জীবন বাজি নিয়ে কাজ করে, এত কিছু করার নাই। অনেক সময় জীবন বাজি নিয়ে কাজ করে, কিছু করার থাকে না। হ্যাঁ, তার জন্য সবচেয়ে বেশি বেশি দরিদ্র হবে তাদের মা। মা যখন আমাদের মুসল্লাত বইয়া দোয়াটা করে, সন্তানের উপর থেকে বহুত বিপদ আল্লাহ কাটাইয়া লইয়া জায়গা। কারণ মার দোয়াও লাগে, বদুয়াও লাগে। কথা কন ঠিক কি না কন? এজন্য আপনারা আমার জন্য দোয়া করেন আর মা বাপের সম্মান করেন। আজকে আমার ডানে বামে মানুষ ছিল বেশি, সামনে বসছে কম, এই জন্য গ্যালারিটা আমি পরিপূর্ণ পাই নাই। আমার এই লাইফে মনে হয় গরমের কারণে আমি জোরাজোরি করছি না, যে যেখানে মন সেখানে হারিয়ে ওয়াজটা শুনো। এজন্য আইলে আমি সবারে নিয়ে এলাম ভিতরে। তবে যাই হোক, অনেক লোকে আসছেন, তবে আমার গ্যালারির প্রত্যেকটা মাঠে আমার মানে সুন্দর পরিচ্ছন্ন থাকে। আজকে গরম বেশি, আমি নিজেও 2 ফ্যানের ভিতরে বইও গামতেছি, আপনারাও গামতেছেন। আমার জন্য দোয়া করেন। আর আমার কথাবার্তায় যদি কে কষ্ট পাইয়া থাকেন, আল্লাহর রাস্তা ক্ষমা করে দিয়েন। 4টা জিনিস মনে রাখেন: আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহব্বত, মা বাবার খেদমত। সত্যি করে এখন আমি সবজি কইছিনি আজকে, কথা কেন সত্যি করে কইছিনি? একটা ওয়াজে বাজান সব কোন জানা, এরপরে বুদ্ধি করে কইছি কিরে, কারণ আমি তো আর অ্যাভেলেবল আসতে পারি না, এই জন্য সব দিকে হালকা হালকা টাচ দিয়ে গেছি। তবে ফুলা ফান্ডির একটা কথা না কইলে আমার মুখটা চুলকাইব যাওয়ার পর। আল্লাহর রাস্তা তোর ফাউডার দিয়ে কই, জীবনে কিন্তু বাবার ট্যাবলেট খাইস না। না কথাটা ঠিক আছে নি? না কথাটা ঠিক আছে কিনা কোন? আমি নাকি রাগ করছেন আপনারা? বাবা ট্যাবলেট বন্ধ, বলেন বন্ধ। অনেকে একটু করছে না, এমএসআই রইছে কোন বন্ধ, কিতা মন হইতো না। ওকো বউ আর কথা কেন জান্ডা বাড়ি যাচ্ছে, এই ছোট্টা লড়ছে না কিন্তু বন্ধ। আমার বলে এমএসআই রইছে, মনে হচ্ছে আমার জীবনও দেখছে না। হ্যাঁ, কোন বন্ধ। বাবা, ও বাবা বলে বন্ধ কোন বাবা, এ হইছে বন্ধ। বাবা এ বন্ধ, বাবা ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, গীবত, মারামারি, কাটাকাটি, জুলুম নির্যাতন, নামাজ। কিদারে হুশনারি এখন বলবেন চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মুহাব্বত, সোহবত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মা বাবার খেদমত। আমিন কোন? এই ওয়াদাটা মনে থাকবো নি? আমাদের ওয়াজে কি আর কিছু বাদ আছে? বাদ আছে? আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই। পারবেন সালাম চলেনি এলাকা? সুন্দর করে দাঁড়ান, সব দাঁড়ান। ইয়া নাবী